गमन समेताः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुंठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोस्वामीर करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तो सन्तो। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে গ্রন্থকার আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে আমা হইতে যার হয় কোটি কোটি গুণ, সেই মরে আহ্লাদিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। সৃষ্টির আদিম রহস্যে আমরা এই পর্যন্ত উপস্থিত হওয়ার ভাগ্য পেয়েছিলাম। যখন এই জগৎ সৃষ্টি হয়নি, আমাদের জগৎ মোহনকারিণী মহামায়ার যে সমস্ত মায়ার বিঘটনা শক্তি, তার কোনো রূপ প্রকাশ ঘটেনি। সেই সময় প্রাকৃত কাম আসতে পারেনি। তারও বহু পূর্বে, হয়তো কত যুগ যুগ বা কত কোটি বছর পূর্বে আমরা তা জানি না। তবে সৃষ্টির আদিম রহস্যের এইটুকুই সংবাদ, তাদের উভয়ের পরিত্যক্ত অবস্থায় তখন জগৎ সৃষ্টি নাই। পরস্পরের নিরতিশয় সুখবাসনার সুখ অন্বেষণার একান্ত চেষ্টায় অভিলষিত হয়ে উভয়ের মধ্যে দুইজন একীভূত অদ্বৈত তত্ত্বে সুগঠিত হয়েছিল। একথা চরিতামৃতের সংগ্রহাত্মক শ্লোকে তিনি বলেছেন,
একাত্মনাবপি ভুবি পুরা দেহভেদঙ্গত তৌ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। প্রথমে এক আত্মাই ছিল, তারপরে যখন দুই দেহ ধরলেন, দুই দেহ ধরার মাঝখানে অনেকগুলো কথা রয়ে গিয়েছে। যে কথাগুলো রয়ে গিয়েছে সেই কথাগুলি এই কথা যে আমাকে আনন্দ দিবি হইছে কোনজন। ভগবান হতেছেন আনন্দময় বিগ্রহ, তাকে আবার আনন্দ দিবি ইহ জগতে তো কেহই নাই, পরজগতেও নাই, কোনো ভগবৎ স্বরূপ নাই। তার অংশের 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 অংশ হতে সৃজন্তি দেবতীর্যং নরাদয়। এই জগৎ সৃষ্টির অর্বাচীন বৈচিত্র্যের সৃষ্টিমালা দেখতে পাই। তাকে আনন্দ দিবে কোথায়? কে আনন্দ দিতে পারবে? আমাদের জগৎটা আনন্দ নিবার শুধু কাড়াকাড়ি না, আমরা যাতে সুখ চাই, আনন্দ চাই, এই নিয়েই তো দ্বন্দ্ব। আমরা তো দ্বন্দ্বাতীত নির্দ্বন্দ্ব হতে পারিনি। অতএব আনন্দের সংবাদ জানিনি, জানা সম্ভব নয়। নির্দ্বন্দ্ব আমাদের পক্ষে হওয়া সম্ভব নয়। যেমন আমাদের বাইরের সেরূপ আন্তর উভয় দশাতেই নির্দ্বন্দ্ব হওয়া চাই। নির্দ্বন্দ্ব শুধু দ্বন্দ্বাতীত শুধু দেহের বস্তু নয়, তাপ সহা, তপস্যা করা, ভীষণ খরদাহ, ভীষণ শৈত্যপ্রবাহ, দ্বন্দ্বাতীত এইগুলোকে বলে না। মানসিক যে সমস্ত যন্ত্রণা, এর অতীত হওয়া, এইখানেই আমরা বাধা পড়ে যাই। দ্বন্দ্বাতীত হয়তো বা কোনো সাধক সেই হিমালয়ের বরফের উপরে অভ্যাস করতে করতে তারা হয়তো ইহজগতের দ্বন্দ্বাতীত হয়েছে, কিন্তু মানস দ্বন্দ্বের অতীত হবার ভাগ্য, তার সন্ধান আমরা জানি নাই। আমাদের আচার্যগণের চরণ উপাসনা করলে, তাদের চরণের সান্নিধ্য আরাধনা করলে দ্বন্দ্বাতীতের মানসিকই পরিচয় পাওয়া যায়। সেই জন্য আমরা এই জগতে আনন্দময়কে আনন্দ দিবার ভাগ্য পাইনি। আমরা এই জগতের নির্বাচনে আনন্দ নিবার এত কাড়াকাড়ি, এত মাতামাতি। সেই জন্যই তো সংসার। দুই বলেই তো দ্বন্দ্ব হয়, দুই না হলে তো দ্বন্দ্ব হয় না। দ্বন্দ্ব যুগমে কলহে চ। দ্বন্দ্ব শব্দের অর্থ যুগলকে বুঝায় দুই, আর কলহকেও দ্বন্দ্ব বুঝায়। দুই আছে বলেই তো দ্বন্দ্ব। যেখানে কেহই নাই সেখানে হলো নির্দ্বন্দ্ব। আমাদের নির্দ্বন্দ্ব হতে হয়, মানে বাইরের আবেশ এবং আন্তর মানসিক যন্ত্রণার আবেশ এরও অতীত, এই দুইয়েরও অতীত নির্দ্বন্দ্বাবস্থায় ভগবান বলছেন আমাকে আনন্দ দিবি হইছে কোনজন। ব্রহ্মাণ্ডে কোনো ব্রহ্মাণ্ডে নাই, কোনো লোকে নাই, কোনো ভগবৎ স্বরূপে নাই। সেই জন্য গোবিন্দের বড় আনন্দ পাবার আশা জাগলো। সেই অপূর্ণতা অবস্থাটায় পরিপূর্ণ ভগবানকে পূর্ণ রসে আনন্দে ডুবিয়ে রাখবেন একমাত্র তার হ্লাদিনী শক্তি। বলছেন আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। ভগবান এত বড় গুণবান, এত গুণবান। গুণান বিমাতুং কৈশিরীয়স্য গুণাত্মনস্তে। হে গুণস্বরূপ, তোমার গুণসমূহকে গণনা করবে এমন কারোর সামর্থ্য নাই।
ভূপাং সবক্ষে মিহিকাদ্দুহাস। পৃথিবীর ধূলিকণাকে হয়তোবা কোনো নিপুণা বুদ্ধি যোগ দিয়ে গুনতে পারে, অথবা আকাশের নক্ষত্রমণ্ডলীকেও গুনে নিতে পারে, কিন্তু স্বয়ং সরস্বতীরও সামর্থ্য নাই তোমার এই গুণসমূহকে গুণে শেষ করতে পারে। গুণান ব্রহ্মা বলছেন, আমার মেধা, আমার মনীষা সাধারণের মতো নয়। আমি বিশ্ব সংসারের রচয়িতা, জগৎ সৃষ্টিকর্তা। আমি এই বিশাল ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র হতে বৃহৎ পর্যন্ত সমস্ত জীবের কর্মফলের দ্রষ্টা। সেই জন্যই তো ব্রহ্মা আমাদের এরকম সৃষ্টি করে দিয়েছেন। তাহলে তো সবই মানুষ করে দিতেন, সবই একরকম জাতির জীব করে দিতেন, তা করেন নাই। ব্রহ্মার এরকম নিপুণা বুদ্ধিযোগ, এরূপ মনীষা, এরূপ তার সূক্ষ্ম দৃষ্টি, যার যেমন সংস্কার ঠিক সেই অনুসারে তাকে সেই দেহে পাঠিয়ে দেয়। সত্যগুণ প্রধান হলে দেবদেহ, তমগুণ প্রধান হলে রাক্ষস দেহ, দানব দেহ, আর রজগুণ প্রধান হলে মানব দেহ। আর তার থেকে অত্যন্ত অপকৃষ্ট হীন গুণ কত, সেই সমস্ত বীজগুলোকে দেখেই তিনি জগৎ সৃষ্টি করেন। তার মেধা মনীষা কি আমাদের মতো এইরকম স্থূল? তিনি স্তব করছেন, প্রভু পারব না। যদি কেহ বলে তোমাকে জানতে পেরেছি, আমি বলি কি, আমি কায়িক বাচিক মানসিক প্রতিশ্রুতি দিয়ে বলছি কিছুই জানতে পারিনি, কিছুই পারিনি। তো ভগবানের গুণ হলো অনন্ত, অনন্ত গুণ, সমস্ত গণনাতীত, এবং তার ঐশ্বর্য সীমারহিত। তাকে কে গণনা করবে? অনন্ত গুণ গোবিন্দে, তার এরকম আনন্দ, তাকে আনন্দ দিবে কে? তার অধিকও কিছু গুণবান বা গুণবতী হওয়া চাই, তবেই তো আনন্দ দিতে পারে। আমাদের জীবের গুণ খুব ক্ষুদ্র ক্ষুদ্র, যদি খুব শুদ্ধ সত্য প্রধান, আমাদের মধ্যে কিছু কিছু সৎক্রিয়াবান দেখা যায়। তারা অন্যায় অপকর্মকে স্বীকার করে না, অন্তত ন্যায় তো করে না, ন্যায় তো অন্যায় অপকর্মকে স্বীকার করে না। কখনো কখনো অন্যায়টাও ন্যায় হয়, কখনো মিথ্যাও সত্য হয়, কখনো সত্যও বা মিথ্যা হয়। প্রথম ভাগে পড়েছিলাম, সত্য কথা বলিবে, কাহারও চুরি করিবে না। যখন বোধোদয় হলো, তখন দেখলাম যে না, সত্য কথা বলিবে, তবে মিথ্যা কথাও বলিবে। কেননা মিথ্যা কথা কোথায় কোথায় বলতে হয় এ কথাও বলে দিয়েছেন। স্ত্রীষু নর্ম বিবাহে বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে নানৃতং যুগুপ্সিতম। এই স্থানে মিথ্যাক্তি সত্য। প্রাণ সংকটে জীব হিতার, দেখুন অল্প স্বার্থকে ত্যাগ করা যায় যদি বৃহৎ স্বার্থের সন্ধান পাওয়া যায়। বৃহৎ স্বার্থের জন্য আমাদের অল্প স্বার্থ ত্যাগ করা যায়। সেইখানে আমরা যদি বলি সত্যকে আঁকড়ে ধরবো, সেটা মিথ্যা, সেই সত্যটাই হবে মিথ্যা। এই জন্য হিত মিত সত্য মানে ঋত, প্রিয় হবে এবং সত্য হবে, অপ্রিয় সত্য নয়, প্রিয় অসত্যও নয়, প্রিয় হবে সত্য হবে। জগৎ হিত কল্যাণে যদি সেই সময় আমার একটু মিথ্যা আচরণ করতে হয়, তাহলে ওইটাই হবে সত্য। সবসময় সত্য সত্য নয়। সত্য কোথায় পরিভাষা? সত্য আমাদের এই জগতের পরিভাষা, পরজগতের পরিভাষা নয়। প্রেমপত্তন গ্রন্থে বলেছেন, ইহজগতে যা কিছু ন্যায় নিষ্ঠা সত্য ধর্ম তপস্যা, সেটা পরজগতে
ভগবত জগতে, ভগবান লোকে এটা অন্যায় অধর্ম, হ্যাঁ, সব। কেননা এই সত্য ন্যায় ধর্ম দিয়ে ভগবানের চরণ স্পর্শ করা সম্ভব নয়। তবে একটা তার দ্বারা সুরাহা হয় বটে, ধর্ম সত্য দেও পিতা তপসা বা গুণান্বিতা মদ্ভক্তি অপেতমাত্মানং না সম্যক প্রপনাতিহি। তাতে যদি ভক্তি রস না থাকে তাহলে সত্যটা মিথ্যা হয়ে যাবে। ইহজগতে বড় নাইবান, নিষ্ঠাবান, কিন্তু ভগবত ভক্তি নাই, ওই নিষ্ঠার কোনো আদর নাই। ইহজগতে আদর হলেও পরজগতে আদর নাই, ওই জগতে আদর নাই। এই জগতে সতী পতিব্রতা বলে সুখ্যাতা হলেও পরজগতে অসতী অপতিব্রতা বলি অপখ্যাতা। এ কথা এই গ্রন্থের হলো মর্ম কথা। এই জগতের কোনো কিছু স্পর্শযোগ্য নয়। আমরা যাকে সত্য বলে প্রতিষ্ঠা করে থাকি, এটা ধর্মশাস্ত্র। তো ধর্মশাস্ত্রে যেটা সত্য এবং মিথ্যা কথিত, সে শাস্ত্র আলাদা, ভগবানের অভিধানও আলাদা। সেখানে বিচিত্র সব শব্দের যোজনা এবং অর্থও সমস্ত ভিন্ন প্রকারের। একমাত্র ভগবত ভক্তিকে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত ব্যবস্থা। এই জন্য আমাদের লৌকিক বিচার বুদ্ধি পৌঁছাতে পারেন। তবে আমরা একটু ওই ভাষাগুলো দিয়ে সত্য, দয়া, ধর্ম, কারুণ্য এসব শব্দ দিয়ে কিছু কিছু তার প্রকাশ করতে প্রয়াস করি মাত্র। বস্তুত তা নয়। তাতে যদি ভগবত ভক্তি মিশানো থাকে তাহলে সত্য সত্য হয়, তাহলে তপস্যা তপস্যা হয়, তাহলে জ্ঞান জ্ঞান হয়, সব কিছুই সরস হয়। যদি ভগবত ভক্তি না হয় তাহলে সবগুলোই বিরস। এই জন্য আমাদের জগতে কোনো গুণ থাকে না। সব থেকে বড় দোষ একটা আমাদের উপরে অভিসম্পাদ বলা যায়, স্বার্থ এবং ভঙ্গুর, ক্ষণস্থায়ী। কেমন করে সব কিছুই নশ্বর হয়ে যায়, এটাই বড় আশ্চর্য। নিরানন্দের এটাই পরিচয়। নিরানন্দ যখন, তখন ভেঙে যায়। যা ভেঙে যায় তা আনন্দ নয়। আনন্দ সবসময় শাশ্বত গতিতে থাকবে, অবিচল গতিতে স্থির হয়ে থাকবে, বরং নিত্য নূতন আস্বাদনের পথে নবনবায়মান করে এক আনন্দের সমুদ্রের ঢেউ খেলতে থাকবে। একজন লোকের মধ্যে দেখা যায়, সে যখন চলে না, যেন আনন্দের ঢেউ খেলে চলে গেল। আছে, তবে কদাচিৎ মেলে। এইসব মহাত্মার দর্শন বড় কদাচিৎ মেলে। যখন সে চলে যায় যেন আনন্দের একটা লহর খেলে চলে গেল, ঢেউ দিয়ে চলে গেল। তার মনের যে দিব্য ভাবনা, সেটাই মাঝে মাঝে এরকম ইহজগৎকে বাঁচিয়ে রাখে। এই আনন্দের একটু লহরি পেলেই মরজগৎ বুঝিবে বেঁচে যায়। কিছু কিছু তার সন্ধান মেলে। তবে আনন্দ চায়। আনন্দং ব্রহ্মেতি বিদ্বান ন বিভেতি কুতশ্চন। আনন্দময় ব্রহ্মকে পরমানন্দে অভিষিক্ত করবে এমন আমাদের জগতে কিছুই নাই, কেহই নাই। দুটো অভিশাপ নিয়ে জন্ম নিয়েছি বলেই হয় নাই। এক হলো স্বার্থ, আর হলো ক্ষণস্থায়ী। সেই জন্য সম্ভব নয়, পরজগতেও নয়। আমাদের ব্রহ্মাণ্ড অন্তর্গত যত কিছু সৃষ্টির রাজত্ব, তার ভিতরে তো হয়ই নাই। ভগবত লোকেও হয় নাই। বৈকুণ্ঠের অনন্ত স্বরূপ, তাতে যে নিজের সব অবতার লীলাদি, তার দ্বারাও সম্ভব না। সেই জন্য ইহজগতে তাকে আনন্দ দিবে এমন কেহ নাই। গোবিন্দের মনে বড় বাসনা হলো, কেহ নাই, বড় হতাশা। সত্যি তো, তোমার উপরে তো কেহই নাই। বিভু ব্যাপক বিষ্ণু চরিষ্ণু, হে বিষ্ণু, হে দিক বিদিক দিক শূন্য,
পরিধি শূন্য, হে অপরিচ্ছিন্ন, হে নিরাধার নির্লীল, তোমার থেকে তো বড় কেহ নাই। তুমি যে ব্রহ্মতত্ত্ব, তুমি যে পরমানন্দ, তোমাকে আনন্দ দিবে কে, কোথায়? তারও যখন বাসনা জাগলো না, তখন হৃদয় আকাশের মধ্যে আলোড়ন হলো। কোন সৃষ্টির প্রথম রহস্যের আদিমক্ষণে তখনই মনে করলেন আমাকে কে আনন্দ দেবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ নিজ শক্তি, রাধা লীলার সহায়, কৃষ্ণ নিজ শক্তি প্রকটিত, নিজেই নিজেকে আনন্দে আপ্লুত করার জন্য প্রকটিত হলেন। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। আমরা ভাবিত শব্দের অর্থ করেছিলাম, ভাবিত মানে সুগঠিত। ভূ ধাতুর নিচ প্রত্যয় করলে নিষ্ঠা প্রত্যয়ের পর ভাবিত হয়, একটা গঠনে গঠিত হয়, একটা রূপে আপ্যায়িত হয়, একটা আয়োজনে আয়োজিত হয়। আর একটা ভাবিত শব্দের অর্থ আমরা করেছি বাসিত, জারিত। বাসিত বলেছি জলেতে কর্পূর দিলে জলের প্রতিটা কণাতেই কর্পূরের সুবাস ছড়িয়ে পড়ে, বাসিত। ঠিক সেরকম অগ্নিকণা যেমন লৌহ খণ্ডের বা লোহার প্রতিটা স্থানেতেই ছড়িয়ে পড়ে, যেমন দিব্য ঔষধি রস এই বটিকার প্রতিটি পরমাণুর ভিতরে রস সঞ্চার করে, জারিত হয়, বাসিত হয়, ভাবিত হয়, এরকম হয়। সেই আনন্দ ঘনা মূর্তি, আনন্দ ঘন বিগ্রহ প্রকটিত হলেন। কৃষ্ণ প্রেম ভাবিত যার, কৃষ্ণ প্রেম দিয়ে সুগঠিত মহাভাবময়ী, মানে তাহলে তো তার উৎপত্তি হলো, অতএব তার নিষ্পত্তি হওয়া সম্ভব। ইহজগতের নিয়ম তো, বলে উৎপত্তি নাই। তাহলে অনাদির আদি গোবিন্দেরও আরও আদি ধরতে হয়। ইহজগতের আদি আছে বলে অন্ত আছে। আদি মানে যার উৎপত্তি হয়েছে। আমাদের আদি হয়েছে তাই অন্ত হবে। যার উৎপত্তি নাই তার নিষ্পত্তিও নাই। কেননা জন্মকর্ম চমি দিব্যম, আমার জন্মকর্ম অতিশয় দিব্য, ইহলোকের মতো নয়। শিশু যেমন জন্ম নেয়, ঘট যেমন তৈরি হয়, ওই রকম নয়, দিব্য। এই লোকের দ্বারা বোঝানো যাবে না, অলৌকিক। জন্মকর্ম বড়ই দিব্য, তার শক্তিসমূহ সবই দিব্য। দেখালো এইরকম নয়, আমাদের লোকের মতো নয়। উৎপত্তি হলে নিষ্পত্তি হবে এরকম নয়। কাষ্ঠা যথা নন্দাকারণ মনস্থ, মনের দিব্য ভাবনায় উদয় হয়। মনের দিব্য ভাবনায় আমাদের যা কিছু উৎপন্ন করতে হয় মনে মনে সংকল্প নিতে হয়, না হলে উৎপন্ন করা যায় না। যা তা করে দিলাম, ছবি আঁকতে দিলাম, যেমন তেমন করে এঁকে দিলাম ছবি হয়ে যাবে তা নয়। মনে মনে এটা ভাবতে হয়, কেমন করে চোখটা আঁকবো, কেমন করে রূপটা দেব, কেমন করে সংকল্পিত করতে মনে মনে খুব গাঢ় আবেশ আনতে হয়। এত গাঢ় অভিনিবেশ, তাতে সেই ফুটে উঠে বাইরের জগতে সুন্দর চিত্রটা। কতক্ষণ তাকে অভিনিবিষ্ট হয়ে ভাবতে হয়েছে। এটা তো একটা ক্ষুদ্র দৃষ্টান্ত। এই জগৎ সৃষ্টির প্রতিটি বিচিত্র সৌন্দর্যের পিছনে আছে এইরকম কোনো নিপুণ শিল্পীর হস্তশিল্প। তার সংকল্পেই সংকল্পিত হয়েছে বিশ্ব চরাচর। তাহলে সে কত সুন্দর, তার সংকল্প কত সুন্দর। যার সংকল্পিত বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর, তার দিব্য সংকল্প কত সুন্দর, সে কত সুন্দর। শিল্পী যদি সুন্দর না হয় তাহলে কি সুন্দর শিল্প আমাদের মনোমুগ্ধকর হয়? শিল্পী আজ বড় সুন্দর, সেই জন্য জগৎ হয়েছে অতি সুন্দর। জগতের প্রতিটি লতায় পাতায় তার কথা লেখা হয়।
প্রতিটি শ্বাসে বাতাসে তারই প্রতিটি শ্বাস থরে থরে কেঁপে ওঠে। হ্যাঁ, মধুর গগনে যাবে, চাঁদেরও মধুর হাসি যখন গগনে ভাসে, তোমারও মধুর হাসি উছলি উছলি হাসে। তোমারই সমস্ত হাসি এত মধুময় রাজ্যে তোমারই সুন্দরতার প্রতীক, তাকে আনন্দ দিতে হবে তো। সেই জন্য কৃষ্ণেন্দ্রিয় ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত ইন্দ্রিয় বঙ্কায়। গোবিন্দের ইচ্ছা সংকল্প হবার সাথে সাথেই কৃষ্ণ নিজ শক্তি রাধা লীলার সহায় প্রকটিত হলেন, উদয় হলেন। মানে জন্ম নিলেন না, প্রকটিত হলেন। এটা বুঝার সুবিধের জন্য আমরা বলবো উদয় হলেন। আগেও ছিল, সূর্যোদয় হয়, সূর্য জন্ম হয় না, পুত্র জন্ম হয়। জন্ম হলো অপূর্ব দেহ সংযোগ জন্ম, যে দেহের সাথে আমাদের যোগ ছিল না, এখন সেই দেহের সাথে যোগ হয়েছে, সেই জন্যে আমাদের হয় জন্ম। সত্যি তো, জন্মের পূর্বে এই দেহটা ছিল না, মৃত্যুর পরে থাকবে না। এই দেহের সাথে আমি যুক্ত হয়েছি, সেই জন্যে আমি জন্ম নিয়েছি। উদয় তা নয়, উদয় হলো প্রথম দর্শন। হিমাবত গঙ্গা প্রভাবতী, হিমালয়ের গোমুখ থেকে গঙ্গা বয়ে এসছে, বের হয়ে এসছে। বস্তুত তা নয়। মা গঙ্গার এক নাম সুরধনী, তিনি দেবনদী। আরও পূর্বে আছে বিষ্ণু চরণচ্যুতা, হরিচরণচ্যুতা। আরও উপরে আছে সুমেরু শিখর উদ্ভূতা। আর উপরে আছে বিষ্ণুপদী গঙ্গা, বিষ্ণুপদী গোবিন্দের চরণ ধৌত পবিত্র বাড়ি। আমরা যতটুকু পেয়েছি গোমুখের সন্ধানে, এতটুকুই বলি হিমাবত গঙ্গা প্রভাবতী, এইটুকু দেখেছি। এর পূর্বের গন্ধর্বলোকে হয়ে বেয়ে আসছে, তার পূর্বে সে স্বর্গলোক অমরাবতীকে ধন্য করে মন্দাকিনী বয়ে আসছে, তার পূর্বে ব্রহ্মলোকে, তার পূর্বে বিষ্ণুপদী গঙ্গা। আমরা ভাগ্যবানই বলতে হবে, বহু ভাগ্যবান। গঙ্গার জলে যখন স্নান করি না, তখন এটা মনে করতে হয়, এই জলটা হয়তো কয়েক বছর পূর্বে ওই সুমেরু শেখরকে পবিত্র করে, স্বর্গলোককে পবিত্র করে, তারপর গন্ধর্বলোককে পবিত্র করে এইখানে এসেছে, ভারতবর্ষকে সিক্ত করে আমি সেই পবিত্র কণা স্পর্শ পেয়েছি। তাহলে ভাগ্যবান বলতে হবে। সেই জন্য শুকদেব বলেছেন, যারা গঙ্গা স্নানের যাত্রী তাদের পদে পদে অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ দুর্লভ নয়। রাজস্ব অশ্বমেধ যজ্ঞ করে অত দূর যাওয়া যায় না, খুব বেশি হলে স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে। আর মা গঙ্গা তো তারও বহু ঊর্ধ্বে, বিষ্ণুপদী তো। ওইটা রাজস্ব অশ্বমেধ যজ্ঞ এই সমস্ত পুণ্যকর্ম করে পাওয়া যাবে না। শুকদেব তো ঠিকই বলেছেন, রাজস্ব অশ্বমেধ যজ্ঞের সেখানে পদে পদে অশ্বমেধ এইসব ফল ফেলে যায়, আপনা আপনি হয়ে যায়। গঙ্গা স্নানের ফল হলো হরিভক্তি লাভ করা, যেহেতু তার নাম হলো হরিচরণচ্যুতা। বিষ্ণুপদী মা গঙ্গা মহাদেবীর চরণকে স্পর্শ করে বিশ্ববন্দিতা হয়েছেন। মহাদেব এখন মহাদেব হলেন, জটাজুট ধৈর্যটির জটাজলকে বিস্তৃত করে তাকে পবিত্র করে তিনি ধরাতলকে পবিত্র করার জন্য নেমে এসছেন। তাই এটার নাম হলো প্রথম দর্শন। যে লোকে আছে, আমরা মনুষ্য লোকে দেখছি গোমুখ হলো প্রথম দর্শন, জন্ম নয়।
তারও পূর্বে জন্ম নয়, জন্ম হলো এ পূর্বে ছিল না, এখন হয়েছে। উদয় হলো পূর্বেও ছিল, এখন দৃশ্য হয়েছে। তাই আমাদের আনন্দিনী শক্তি পূর্বেই ছিলেন, পুরা বলছেন পুরা আগেও ছিলেন, দৌ সম্পরে সত্ত্বেও হয়েছিলেন। এখন যখন উদয়ের মতো মানে আবির্ভাব, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ, আছে মাত্র। সূর্যোদয় যেমন হয় দৃশ্য হন মাত্র, সে আনন্দিনী আহ্লাদিনী শক্তি তিনি উপস্থিতা হলেন। গোবিন্দকে সুখ দিবার জন্য আমি দিব তোমাকে সুখ, আমি দেব। কিরকম তার গঠন? কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত ইন্দ্রিয় সমস্ত গঠন শরীর মহাভাব দিয়ে তৈরি কিনা। অতএব তার সেবা চাতুরী লাভ করতে গেলে ওই রকম ভাবরাজ্যে যাওয়া চাই। এই দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়, মোটেই না। এই দেহের কোনরূপ অভিমান নিয়েও যাওয়া সম্ভব না, বহু ত্যাগ করেও যাওয়া সম্ভব নয়, বহু কিছু আয়াস, বহু পরিশ্রম, বহু তপস্যার দ্বারাও সম্ভব নয়। একমাত্র সূর্যের কিরণে যেমন সূর্যকে দেখা যায়, সূর্যালোকেই দেখা যায়, অন্য কোনো আলোকে সূর্য দর্শন হয় না। সেই রকম করুণাময়ীর করুণা ছাড়া ওই স্থানে যাওয়া সম্ভব নয়। আর তার চরণ সান্নিধ্যে যারা উপস্থিত আছেন তাদের করুণায় যদি চিত্ত অভিষিক্ত হয় তাহলে যাওয়া যায়। একমাত্র করুণা আর প্রার্থনা। আমাদের জগতে গৌড়ীয় বৈষ্ণবের এইটাই হলো মন্ত্র, এছাড়া আর বড় মন্ত্র নাই, শুধু কান্না। চোখের জলের উপরে আর বড় মন্ত্র নাই, অন্য কোনো গায়ত্রীও নাই, কোনো আকুতি নাই। মনের স্বতঃস্ফূর্ত আকুতি বের হয়ে আসে, এটাই করুণাময়ীর করুণার ধারা। ওখানে আমাদের যেতে হবে। ওখানে না যাওয়া পর্যন্ত গোবিন্দকে, সুখময় গোবিন্দকে সুখ দিবার কিছুই বুঝতে পারবো না, চিত্ত ইন্দ্রিয় এবং কায়। তাহলে কেমন আমাদের মনটা হওয়া চাই? অন্তত রক্তমাংসের এরূপ আবিলতা পূর্ণ হলে তো হবে না। এই জন্যে আমাদের আচার্যগণ বারে বারে সাবধান করে দিয়েছেন, সাবধান করে হয়ে চলো, এতটুকু স্খলিত হবে না। আমরা যে পথ দেখিয়ে দিয়েছি সেই পথের অনুসরণ করো, আনুগত্য নিয়ে এসো আমাদের পিছনে, অবশ্যই তোমাদের পৌঁছে নিয়ে যাব, কুঞ্জদ্বারে তোমাদের উপস্থিত করাবো। এটি হলো মহাপ্রভুর মহাদানের পরিচয়। তাই গোবিন্দের অনন্ত গুণ, এত গুণ, গুণের কথা বলছিলাম আমরা, এত গুণ, এত গুণ, গুণ গণনাতীত। হ্যাঁ, গুণ গণনাতীত। এত গুণ বলে কত গুণ ভগবানে? বলে অনন্ত গুণ। তার মধ্যে 64 প্রধান। তার মধ্যে যারা সত্যগুণ প্রধান, এই মানুষের ভিতরে আছে 50টা গুণ বিন্দু বিন্দু সহকারে আছে। সমিটি সমিটি জল ভরয়ে তলাবা, যেমি সদ্গুণ সব সজ্জন পহিয়াবা। হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা, মনোরথেনা সতী ধাবত বহি। প্রহ্লাদ মহাশয় স্তব করছেন, প্রভু যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা, সর্বৈর গুণেস্তত্র সমাসতে সুরাহ। তোমার চরণে যে সমস্ত তোমার প্রিয় ভক্তদের অকিঞ্চনা ভক্তি আছে। অকিঞ্চনা মানে চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, কৃষ্ণাদ অন্যৎ কিঞ্চিদপি ন কামায়তি ইতি অকিঞ্চনা। গোবিন্দ ব্যতিরেকে, রাধা গোবিন্দের ব্যতিরেকে আর কোনো কামনা নাই, আর কোনো বাসনা নাই। তারাই হলেন অকিঞ্চন, তারা নিষ্কিঞ্চনা।
কৃষ্ণাদন্নাৎ কিঞ্চিদপি ন কামায়তে, এরকম পরিভাষা আর কেউ দেয় নাই। আমাদের আচার্যগণ সেই জন্য আমাদের কাছে চিরবন্দনীয়। কোনো টিকাকার এরকম আস্বাদনী দেয় নাই, কোনো সম্প্রদায় এরকম দেয়নি। তাদের বৈরাগ্য প্রধান, আমাদের রস প্রধান। বৈরাগ্য আপনা আপনি আসে। এইটাই বৈশিষ্ট্য আমাদের আচার্যগণের দান। বৈরাগ্য আপনা আপনি আসবে, যত্ন করতে হবে না। জ্ঞান ভাণ্ডার আপনা আপনি এসে উপস্থিত হয়। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন হলে এসে উপস্থিত হতে বাধ্য হয়। বড়ই আশ্চর্য। এ সংবাদ আমাদের অনেক দুরূহ প্রস্তাব, এতই গভীরতম স্থানের প্রস্তাব কি করে হয়? তবে হয় এটুকু বলতে পারি, হয়। দিগ্বিজয়ী পণ্ডিত এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে কি কোনো পণ্ডিত নাই? এখানে পণ্ডিত শূন্য হয়ে গেল, বিজ্ঞ শূন্য হয়ে গেল। সিদ্ধ বাবার কাছে এসে উপস্থিত হল। দিগ্বিজয়ী পণ্ডিত শাস্ত্র অর্থ করবেন, শাস্ত্র যুদ্ধ করবেন। সিদ্ধ বাবা তো কোনোদিন বেদ মন্ত্র উচ্চারণ করেননি, জানেননি, পড়েননি। বলুন তো একটা বেদ মন্ত্র উচ্চারণ, বলে এটা অশুদ্ধ হয়েছে, অশুদ্ধ। তিনি গোফার ভিতর থেকে শুদ্ধভাবে উচ্চারণ করলেন। মন্ত্র এরকম শুদ্ধ উচ্চারিত হয়, তিনি হার মানলেন। আমাদের ঋষিগণের অনুভূতিতে এক জায়গায় লেখা আছে, বিভূতি অধ্যায়ে ভগবান পতঞ্জলি লিখেছেন অন্য আকারে। আর মান্ত্রিক মানে বেদজ্ঞ ব্রাহ্মণেরা, ঋষিরা তাদের দিব্য অনুভূতিতে যে উচ্চারণ বলেছেন, উচ্চারণ যদি সঠিক হয় আপনা আপনি সমাধিস্থ হয়ে যাবে। কি আশ্চর্য মন্ত্রের গঠন! এই জন্য মন্ত্র অপৌরুষীয়, কোনো পুরুষ কর্তৃক নয়, ভগবানের করুণার দান। মন্ত্র যদি সঠিক উচ্চারিত হয় আপনা আপনি সমাধিস্থ হয়ে যাবেন। সমাধি লাভের জন্য ভগবান পতঞ্জলির যে রাজযোগ প্রক্রিয়া বা যোগীগণের হঠযোগ প্রক্রিয়া আছে না, তার প্রয়োজন হয় না। হঠযোগ প্রক্রিয়াতে লক্ষ্য করে রেখেছেন, যোগীরা এই ব্যাঙগুলো শীতের সময় ঘুমায়, সাপগুলো ঘুমায়, যাতে যাদের জীবগুলো খুব লম্বা লম্বা না, তারা শীতকালে ঘুমিয়ে থাকে। 6টা মাস তারা ঘুমিয়ে কাটায়। খিচুড়ি মুদ্রা তাকে বলে। খিচুড়ি মুদ্রাতে স্থিত হলে আপনা আপনি সমাধিস্থ হয় সব জীব। তাদের এটা স্বাভাবিক প্রবৃত্তি। আমাদের প্রবৃত্তি নিতে গেলে, খিচুড়ি মুদ্রা অবলম্বন করতে গেলে অনেক সাধনের প্রয়োজন। সমাধিস্থ হবেন। 6 মাস ধরে জলের ভিতরে ডুবিয়ে রাখলেও পচবে না। আশ্চর্যই বটে। মাটির ভিতরে ঢেকে রাখলেও কিছুই হবে না, পড়ে রইল। কেননা তো অমৃত রস পান করে। সমাধিস্থ হলেই, সমানে স্থিতি হলেই অমৃত রস পান করে। আর যখন এই মন্ত্র শুদ্ধভাবে উচ্চারিত হয়, আপনা আপনি সে অমৃতের সন্ধানে অমৃত লোকে ডুব দিয়ে দেয়। কীরকম মন্ত্র তাহলে! বেদ মন্ত্রের উচ্চারণের সাথে সাথে মন্ত্রই দেবতা, দেবতাই মন্ত্র, কোনো ভেদ নাই। তাই ভগবানের গুণ অনন্ত গুণ, অনন্ত গুণের গণনা কেউ করতে পারে নাই। 64 গুণ প্রধান। অল্প অল্প গুণ, ওই যে প্রহ্লাদ স্তুতিতে বলেছেন, গোস্বামী তুলসীদাসজি তার অনুবাদ করেছেন। আমাদের বর্ষাকালের আগমনে শুকদেব কীর্তন করেছেন, কেমন করে ভক্তির ভিতরে ধীরে ধীরে গোবিন্দের গুণ প্রবেশ করে। সমিটি সমিটি জল ভরায় তলাবা, জিমি সদ্গুণ সব সজ্জন পহিয়াবা। ধীরে ধীরে শুষ্ক কুণ্ড তালাব
কাঁসার দিঘির ভিতরে যেমন জল ধীরে ধীরে প্রবেশ করতে করতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভগবত ভজনে ব্রতী হলে পর, সৎ সাধুসঙ্গ সদ্বৃত্তির চেতনা হলে পর ধীরে ধীরে গোবিন্দের গুণ এ শুদ্ধ ভক্তের হৃদয়ের কোঠায় কোঠায় পূর্ণ হয়ে যায়। একে বলে 50 গুণ, 50 গুণ। খুব পরিমাণটা অল্প, একবারে অল্প হয়, কিন্তু হয়। শুদ্ধ ভক্তের হৃদয়ের ভিতরে 50টা গুণ সঞ্চারিত হয়, আর গোবিন্দের ভিতরে পরিপূর্ণ মাত্রায়। শুদ্ধ ভক্তের হৃদয়টা অতি অল্প, তার মধ্যে পরিপূর্ণ মাত্রায় সর্বজ্ঞ সর্ববীর জ্ঞানময়ং তপঃ। আর যে 5টা গুণ আছে সেটা জীবের নাই, তবে ঈশ্বর কোটি ভগবান মহাদেবের মধ্যে আছে। সর্বজ্ঞতা আছে, সচ্চিদানন্দ রূপতা আছে, এসব গুণ আছে। তার সর্ববশয়িতা আছে, মায়াতে বশীভূত না, সকলকে বশীভূত করতে পারেন। সান্দ্রানন্দত্ব আছে, এসব এটা মহাদেবের আছে। এবং বিভূতি আছে, মানে সিদ্ধি নিধি এগুলো সব আছে, আপনা আপনি সেগুলো আছে, মহাদেবের ভিতরে আছে। এই 5টি মহাদেবের ভিতরে আছে, গোবিন্দের মধ্যে সম্পূর্ণভাবে আছে, পূর্ণ মাত্রায় আছে। তাহলে তফাৎ রইল কি? বলে তফাৎ আরও আছে। আর যে 5টা গুণ আছে সেটা মহাদেবের ভিতরেও নাই, সেটা আছে নারায়ণের মধ্যে, মহাদেবের ভিতরে নাই। সেটা পূর্ণ মাত্রায় গোবিন্দের মধ্যে আছে। হ্যাঁ, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ অবিচিন্ত্য মহাশক্তি, এটা মহাদেবের ভিতরে নাই। কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ মহাদেবের ভিতরে নাই। এবং অবতারাবলী বীজ হতারি গতিদায়ক আর আত্মারম গণাকর্ষী, এই 5টা গুণ বিষ্ণু নারায়ণের মধ্যে আছে, আর গোবিন্দের মধ্যেও আছে। কোনো ভেদ নাই তো? বলে না, কোনো ভেদ নাই। তবে গর্গাচার্য যখন নামকরণ করতে এসেছিলেন, নন্দ বাবাকে সব কথা বললেন। সব কথা বলে এমন একটা প্রহেলিময় শ্লোক বললেন, তস্মাৎ নন্দাত্মজো অয়ন্তে নারায়ণ সমাগুণই শ্রিয়া কীর্তন ভাবেন গোপায়াস্ব সমাহিত। খুব সাবধান করে, সাবধান চিত্তে ওকে পালন করো, রক্ষণাবেক্ষণ করো সাবহিত হয়ে। হে মহারাজ নন্দ, তোমার আত্মজ পুত্র সর্বতরূপে নারায়ণ সম, নারায়ণ সমাগুণই। সেইখানে আমাদের গৌড়ীয় আচার্য শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন তার শ্রী চৈতন্য মতমঞ্জুষা বিখ্যাত গ্রন্থে। শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর তৎকালীন সময়ে আমাদের একটা পণ্ডিতবর্গের মধ্যে গর্ব ছিল, তিনি হতেছেন অদ্বৈত আচার্যের শিষ্যপর। শ্রীনাথ চক্রবর্তী হলেন কবি কর্ণপুরের গুরুদেব। তাহলে কীরকম শিষ্যের কীরকম গুরুদেব? তবেই তো কর্ণপুর ঠাকুরের মুখনিসৃত বের হয়ে এসেছে। মহাপ্রভুর যদিও বা পাদাঙ্গুষ্ঠ চোষণের ফলস্বরূপ বের হয়ে এসেছে অলঙ্কার কৌস্তুভের মতো বিখ্যাত লক্ষণ গ্রন্থ, আনন্দ বৃন্দাবন চম্পুর মতো লীলা পরিপূরিত গ্রন্থ। কিন্তু তার গুরুদেবটি কেমন? শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর। কি বিশাল তার পরিধি, জ্ঞানের পরিধি কি! সব আচার্যরা যা ব্যাখ্যা করেছেন তার থেকে অন্য প্রকারে ব্যাখ্যা করেছেন, আস্বাদে অন্য প্রকারে। সকলেই তৎপুরুষ সমাসের ব্যাখ্যা করেছেন। নারায়ণস্য সম, নারায়ণেন সম বা নারায়ণ সম গুণই। বিশেষ লক্ষণে তৃতীয়া বিভক্তি দিয়ে বলছেন নারায়ণের সমান গুণসম্পন্ন। ইনি ব্যাখ্যা করছেন না, তা হলো না। আমি বহুব্রী সমাস দিয়ে ব্যাখ্যা করছি।
বহুব্রীহি সমাসের লক্ষণ হলো অনেক অমন্য পদার্থে বহুব্রীহি, দুই বা ততোধিক পদের অর্থ যদি অন্য কোনো বিশেষ বস্তুকে জানাই তার নাম হয় বহুব্রীহি। যেমন শূলো নাই হাতও নাই, শূলহস্ত মহাদেবকে বুঝিয়ে গেল। হ্যাঁ, বীণা পানৌ যশাসা, বীণা পানি সরস্বতীকে বুঝিয়ে গেল। বীণারও অর্থ নাই আর পানি হাতেরও অর্থ নাই, বুঝছেন? এই বহুব্রীহি সমাসের এতটা ক্ষমতা। দুই বা ততোধিক পদের অর্থ যদি অন্য কোনো বিশেষ বস্তুকে জানাই তার নাম বহুব্রীহি হয়। তাহলে নারায়ণ সম যশস ইতি নারায়ণ সম, কত সরস ব্যাখ্যাটা। নারায়ণ হয়েছে সমান যার, সে হলো নারায়ণ সম। তিনি তাহলে কিরকম বলে? তিনি বিষম, নারায়ণের অসম, নারায়ণের গুণ সেইখানে নাই, তিনি অসম বিষম। নারায়ণের এই 4-5টি গুণ অতিরিক্ত থাকলে কি হবে? কিন্তু গোবিন্দের আরো অতিরিক্ত 4টি গুণ আছে যেটা নারায়ণের মধ্যে নাই। সেই জন্যই তো এই ব্যাখ্যাটাও বড় সরস ব্যাখ্যা হয়। নারায়ণ সমযশস, নারায়ণ হয়েছে সম কোন 5টি গুণ? এই 5টি গুণে। অবিচিন্ত্য মহাশক্তি, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, আত্মারাম গণাকর্ষী, অবতারা বলি বীজ, এবং হতারি গতিদায়ক। হত হরি যেন স না, ভুল হলো সমাজটা এইরকম ভাঙলে হবে না। হত চাষও অরিশ্চিতি, হত যে এমন শত্রু, হতারি তস্য গতির দায়ক ইতি গতিদায়ক। হত যে হয়েছে শত্রু তার গতিদাতা, তিনি হতেছেন হতারি গতিদায়ক। মানে যত সব শত্রুরা হত হয়েছে তাদের তিনি গতি দিয়েছেন। কি গতি দিয়েছেন? বলছেন তিনি ভক্তি দিয়েছেন। মুক্তি দিলেই পারতেন তো, বলছেন না, আমি তাদের অতিরিক্ত কিছু দিব। এর পূর্বের অবতরণে আমি মুক্তিও দিতে পারিনি, অন্য অবতরণে কেহ মুক্তিও দেয়নি। নিধন করেছে বটে, কিন্তু রাক্ষসত্বকে নিধন করেছেন বলে জানিনি। মহাপ্রভুর অবতরণে আরও বিচিত্র উদ্ভাবনা। সেইখানে দানবকে দলন করেননি, দানবীয় বৃত্তিকে দলন করেছেন। পাপীর পাপকে নাশ করেছেন, পাপীকে বিনাশ করেননি। দুষ্কৃতির দুষ্কৃতকে নাশ করেছেন, দুষ্কৃতিকে সুকৃতিতেই পরিণত করেছেন। এই জন্যই হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার, এবং লীলাতে করেছেন। তার জন্য বিশেষ কিছু আয়োজন করতে হয়নি কিছু আয়োজন করতে। আর শ্রীকৃষ্ণ অবতরণে কি হয়েছে? তাদের এই রাক্ষসত্ব হতে মুক্তি দিয়েছেন। তারপর অসুর বধ করে তাকে যে সুরে পরিণত করেছেন এ কথা বলেননি, কিন্তু মহাপ্রভু তা করেছেন এবং সঙ্গে সঙ্গে সহজে করে দিয়েছেন। এটি বৈশিষ্ট্য, এই লীলার এটি বৈশিষ্ট্য। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরই করিলা সংহারে, এবি অস্ত্র না ধরিলা, প্রাণিকারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সভারে। চৈতন্য দর্শনের এটাই হলো মূল মন্ত্র, চিত্তশুদ্ধি করা। আমরা আগেও বলেছি, এর পূর্বে কোনো আচার্য এর প্রচার করেননি। কত শাস্ত্র লেখা হয়েছে, কিন্তু কোনো শাস্ত্রে এই মন্ত্রটা লেখা হয়নি চিত্তশুদ্ধি চাই। চিত্তশুদ্ধি ছাড়া কোনো উপায় নাই। এটা মহাপ্রভুই নূতন কথা শুনিয়ে গেলেন, চিত্তশুদ্ধি ছাড়া হবে না, চিত্তশুদ্ধি করতে হবে। কত সহজ সরল, অথচ কত গম্ভীর। তা গোবিন্দের যে অতিরিক্ত 5টা গুণ আমরা বলছি, নারায়ণের সঙ্গে সমান। হতারি গতিদায়ক, পুতনাকে রাক্ষসিত্ব হতে মুক্তি দিলেন।
पूतना लोकबालग्नि राक्षसी रुधिरासना स्तनं जिघांसापि स्तनं दत्त्वापसद्गतिं जिघांसापि हरये स्तनं दत्त्वापसद्गतिं सद्गतिम आप माने पाप सद्गति प्राप्ति करेছিল গোবিন্দকে কি করে দিয়েছিল স্তনং দত্ত্বা স্তন্যপান করিয়েছেন বিষ দিয়েছেন স্তন্যপানের ছলে বিষ দিয়েছে কেন বলে জিঘাংসয়া হন্তুমিচ্ছয়া হননেচ্ছা নিয়ে এসেছিল হন্তুমিচ্ছয়া এতে জিঘাংসয়া জিঘাংসা বৃত্তিতে তাকে হত্যা করার বৃত্তি বুদ্ধি নিয়ে এসেছিল কেন পুতনার ধর্ম হলো পুতনা লোকবালগ্নি শিশুদের সব হত্যা করে সে শিশু হত্যাকারিণী রাক্ষসী রুধিরাসনা এ হলো পুতনার চরিত্র এরকম বিকট চরিত্রে এসে উপস্থিত হয়েছে বলুন আমরা বলি কি এই ব্রজমন্দিরে পুতনা আসবে জগন মঙ্গল মঙ্গল নিকেতন আবির্ভূত হয়েছেন সেখানে পুতনা আসবে বাহ কৃষ্ণের ইচ্ছায় গোবিন্দের করুণায় এসে উপস্থিত হয়েছে এটাও যোগমায়ার বিশেষ কারুণ্য প্রকাশের দান ভগবান অবতীর্ণ হয়েছেন তো প্রথমে করুণা দিয়েছেন করুণা দেখাচ্ছেন জগৎ মাঝারে করুণা কোনরূপ যুদ্ধের আয়োজন নয় এত বড় রাক্ষসীকে বধ করার জন্য কোনরূপ ভীষণ আকার ভয়ঙ্কর রূপ কিছুই ধরলেন না শিশু বেশে শিশু আবেশেই সর্বজ্ঞ হয়েও অসর্বজ্ঞের মতো স্তন্যপানের ছলে তার প্রাণটাকে পান করে বসলেন পুতনা হত হলো বটে কিন্তু তাকে দিলেন কি সদ্গতি দিলেন এটা নারায়ণ দিতে পারেনি এটাই বৈশিষ্ট্য হতারি গতিদায়ক আত্মারামগণাকর্ষী আত্মারাম মহামুনিগণকেও আকর্ষণ করার ক্ষমতা এই গুণটা আছে আত্মারাম মহামুনিগণকেও শুকদেবীর মন হরিল লীলার শ্রবণে সনকাদির মন হরিল তুলসীর ঘ্রাণে এনারা সব আত্মারাম আত্মকাম পরম ব্রহ্মজ্ঞ মহাঋষি অখণ্ডাকার ব্রহ্মেতে তারা লয় হয়েছে মানে চিত্তকে লয় করেছে তাদের মধ্যে খণ্ডবুদ্ধি নাই অয়ম অস্মাৎ পৃথক ক্ষুদ্র বৃহৎ এই সমস্ত কোনো বুদ্ধি নাই পরিচ্ছিন্ন পরিধি নাই তারা পরিধি শূন্য বিশাল ব্যাপক অনন্ত অখণ্ড ব্রহ্মাতে অভিনিবিষ্ট পরিনিষ্ঠিত চিত্ত তাদের আকর্ষণ করা অত সহজ নয় আত্মারামপি হ্যাঁ কি করে আকর্ষিত হবে ইত্যম্ভূত গুণহরি এই প্রকারের ভগবানের গোবিন্দের এই প্রকারের গুণ আত্মারাম গণাকর্ষী আত্মারাম মহামুনিগণকে পর্যন্ত আকর্ষণ করেন এটাই হলো কৃষ্ণলীলার বৈশিষ্ট্য কৃষ্ণ কথার বৈশিষ্ট্য আর অবিচিন্ত্য মহাশক্তি যা আমরা চিন্তা করতে পারবো না এই মহাশক্তির কেমন করে প্রকাশ পায় কোথা হতে আসে কেমন করে হয় আমরা তো একটুতেই বিস্মিত হয়ে যাই ইন্দ্রজালিক মায়া দেখিয়ে আমাদের সামনে কেমন করে একজনের জীবন্ত লোকের গলাটা কেটে দিল ছটপট করছে হাই হাই করছে মেয়েরা আরো বেশি করুন হাই হাই আমাদের সামনে লোকটার মাথাটা কেটে দিল একবারে নির্দয় হ্যাঁ তখন বলছে এই লোকটাকে তো আর বাঁচানো যাবে না বাহ এই লোকটাকে আমাদের সামনে এত রক্ত একটা জীবন্ত প্রাণকে মেরে দিল তবে হ্যাঁ বাঁচানো যাবে যদি কিছু পয়সা দাও সকলে বারে ইন্দ্রজাল যা বাবা আমাদের যদি কিছু পয়সা দিয়ে তো ওই লোকটার প্রাণ যায় তবু ভালো
দিলাম দিলাম দিলাম, সকলে 2 টাকা 10 টাকা করে অনেকগুলো যে টাকা হলো, তখন দেখলো যে কোথাও কিছু নাই। ওই দূরের থেকে হাততালি দিয়ে দিয়ে লোকটা বের হয়ে আসছে, এখানে এসে উপস্থিত হলো। এইটুকুতেই তো বিস্মিত হয়ে যায়। কি ইন্দ্রজাল গো, কি ইন্দ্রজাল! আর মহামায়ার ইন্দ্রজাল যে কি জাল! এইটুকুতেই আমরা জালে ফেঁসে যাই, আর মহামায়ার জালে তো আগেই ফেঁসে বসে আছি। অবিচিন্ত্য মহাশক্তি, সেখানে মায়ার কোনো স্পর্শ নাই, কর্মের গতি নাই, কোনো মিশ্রণ নাই। তিনি মায়াধীশ। গুণান বিমাতুং কৈশির্যস্য, যার করুণার প্রকাশে মায়া তার চরণে বিনম্র নিবেদন করে। কি করে নিবেদন করে? প্রভু চরণকে স্পর্শ করেই তো মায়ার এরকম প্রহেলিকা। দেখুন, ছায়া কায়াকৃত, ছায়ার নিজস্ব কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। কায়ার সাথে যুক্ত হয়ে থাকে ছায়া। সেই জন্য মায়ার নিজস্ব ক্ষমতা নাই। গোবিন্দের চরণের স্পর্শের করুণায় তার এত বৈভব, বাইরের এরকম প্রহেলিকা, এত বৈভব। ইন্দ্রজালও সেরকম একটা কিছু জাল বিস্তার করেছে, আমাদেরকে যে বিস্ময় করেছে। একটা বৈভব ছোট, একবার ক্ষুদ্র। মায়ার বৈভব তো অনেক বড়, অনেক বড়। আমাদের এইরকম করে ভুলিয়ে দিয়েছে। এই ইন্দ্রজালিক এ তো অল্প সময় ভুলিয়ে দিয়েছে, আর কত জনম ধরে ভুলিয়ে রেখেছে আমাদের মায়া। ভুলেই চলেছি, ভুলেই চলেছি, বিস্ময়ের পর বিস্ময়। কি করে বিস্ময়ের ঘোর কাটবে? এই মায়ার ঘোর কাটবে কি করে? বলে, যে গোবিন্দের চরণ স্পর্শ করে মায়ার এত প্রহেলিকা, ওই চরণে প্রণাম করলে মায়া মে তাং তরন্তিতে। ওই চরণে নম্র নিবেদন করলে মায়া আপনা আপনি চলে যায়। আলো জ্বললেই অন্ধকার চলে যায়, তার জন্য আলাদা কোনো চেষ্টা করতে হয় না। এটা আলোর ধর্ম কি না? সেই জন্য গোবিন্দের চরণে যে একান্ত আকুতি নিয়ে প্রপত্তি জানাই, মায়া আপনা আপনি চলে যায়। এ হলো তার অবিচিন্ত মহাশক্তির একটু মাত্র আমাদের উপরে করুণার ছটা। অনন্ত শক্তি, যে শক্তির কাছে ইন্দ্রাদি দেবতারা, ব্রহ্মাদি দেবতারা, তারা বুঝেন কেমন, ব্রহ্মা নিজেও জানে নাই। গোবৎস হারণ করলাম, ব্রহ্মা নিজেও জানতে পারল না। হায় হায় হায়, আমি গোবৎস হরণ করলাম। অনন্ত ব্রহ্মাণ্ড ভাণ্ড উদর, আমি চিনতে পারলাম না, গোবৎস হরণ করলাম। হায় 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 হায়। ব্রহ্মা গোবিন্দের মহিমা জানতে এসেছিল, আর মহাদেব বুঝতেই পারল না, ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দিয়েছে, ভীষণ যুদ্ধ। হরি সঙ্গে উষা অনিরুদ্ধ বিবাহে ভীষণ যুদ্ধ। ঘোর কাটলো কখন? নারদ এসে বলছেন, ও ভোলানাথ, যুদ্ধ করছো কার সাথে? দেখো কার সাথে যুদ্ধ করছো। আরে আমি আমার প্রভুর সাথে যুদ্ধ করছি। ভগবান, অহো মায়া, মায়াবী না, মাই নাম অপি মোহিনী, মহামায়াবী গণের কেউ মোহিত করে থাকে ভগবানের মায়া। আমার একা কথা, ব্রহ্মরুদ্রাদি যে সমস্ত মহান ভাগবতগণ, তারাও মোহিত হন। অবিচিন্ত মহাশক্তি, এরকম ভগবানের গুণের কথা বর্ণনা। শ্রী শ্রী ভক্তির অসামৃত সিন্ধুতে শ্রীরূপচরণ অনন্ত গুণ বর্ণনা করার পরে তো এই কটা গুণের পরিচয় দিয়েছে। এর পরবর্তী যে শ্লোকের আস্বাদনী মহাপ্রভুর করুণায় আগামীকাল আমরা আলোচনা করব। তাই জয় রাধে, জয় রাধে।